আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কি ভাবছেন? বাসা থেকে নেমে কোথায় যাচ্ছি? চলুন আমার সাথে, তবেই সব বুঝে যাবেন। বাইরে প্রচণ্ড রোদ, কিন্তু এই রোদকে উপেক্ষা করে আমি যাচ্ছি আমার খালার বাসায়, আমার ছোট্ট খালাতো ভাইকে আনতে। আমার পিছনে ক্যামেরাম্যান হিসেবে আছে আমার আদরের ছোট ভাই আজান। খালাতো ভাইকে নিয়ে এলাম খালার বাসা থেকে, তারপরে চলে এলাম স্কুটির কাছে। স্কুটিটা রেডি করে আমরা এখন যাব হোমমেড কেক আনার জন্য। এই কেকটি হলো আমাদের সকলের আদুরে সাহালের জন্য। আজ সাহালের জন্মদিন, তাই আমরা যাচ্ছি কেক আনার জন্য। আজকের আবহাওয়া মাশাআল্লাহ অনেক সুন্দর, একটু রোদ অনেক বেশি, তবুও বৃষ্টি নেই। বৃষ্টি থাকলে সবকিছু স্যাঁতস্যাঁতে লাগে। খুবই অল্প সময়ের মধ্যে চলে এলাম যেখান থেকে কেক ডেলিভারি দেওয়া হবে সেই স্থানে। কেক হাতে কিউট ছোট্ট একটি বাবু চলে এলো আমাদের কাছে। আমাদের যিনি কেক বানিয়ে দিয়েছেন বাবুটি হলো ওনার ছেলে। বাবুটিকে সুন্দরভাবে ওর বাসায় পৌঁছে দিয়ে আমরা রওনা হলাম। আমাদের এলাকায় ভালো কোথাও কেক পাওয়া যায় না কোনো দোকানে, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কেক বানিয়ে দেয় আয়েশা আপু, যার কাছ থেকে আমরা সবসময় কেক নিয়ে থাকি। উনি আমার বড় ভাইয়ের ক্লাস ফ্রেন্ড। মঠবাড়িয়ার মধ্যে আপনি যদি প্রিমিয়াম কোয়ালিটির কেক নিতে চান, তবে আপনি যোগাযোগ করতে পারেন আয়েশা আপুর সাথে। ফেসবুকে ওনার একটি পেজ আছে যার নাম আয়েশাস ফুড। আমি আমার ডেসক্রিপশন বক্সে ওনার ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলেই ওখান থেকে অর্ডার করতে পারবেন। কেক হাতে পেয়েই বাসার সকলকে নিয়ে আমরা ছুটে চললাম মাসুয়ার উদ্দেশ্যে। আজকের পরিকল্পনা মাসুয়া নদীর পাড়ে বসে কেক কাটবো এবং মনোরম দৃশ্যগুলো উপভোগ করব। পরিবারের অন্য সবাই অটোরিকশা করে যাচ্ছে, আমি অটোরিকশার পিছন পিছন স্কুটি নিয়ে ছুটে চলছি। স্কুটিতে আছি আমি, আমার বড় ভাই আলিফ ও আমাদের সকলের আদুরে সাহাল। যাওয়ার পথে সূর্যমামা বারবারই উকি দিয়ে জানান দিচ্ছিল তার উপস্থিতি। ডান পাশে এটি দেখছেন ফসলের মাঠ, এখানে গরু ঘাস খাচ্ছে এবং একজন কৃষক ভাই মাছ ধরার প্রচেষ্টা চালাচ্ছে। গ্রামের মধ্যে দিয়ে এই আঁকাবাঁকা রাস্তায় ঘুরে ঘুরে যেতে আমার ভালোই লাগছিল। মাশাআল্লাহ, প্রকৃতি কত সুন্দর। অন্তত এই মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখুক 1000 বছর। যেহেতু আজকের ভিডিও ধারণের দায়িত্ব দিয়েছি আমার ছোট ভাই আজানের উপরে। ছোট্ট আজান আমার দেয়ার ডিরেকশন ফলো করে সুন্দর সুন্দর অনেকগুলো ভিডিও করে দিল আমাকে। প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চলে এলাম মাসুয়া বাজারে। ডান পাশের এই বিল্ডিংটি দেখছেন, এটি হলো মাসুয়া স্কুল। বাজার পেরিয়েই দেখা মিলল বহুল আলোচিত ব্যাটারি চালিত সেই প্রাইভেট কারের। সূর্য মামার সাথে লুকোচুরি খেলতে খেলতে চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য মাসুয়া স্টিমার ঘাটে। এখানে আসার পরে এখানকার মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমরা সকলেই মুগ্ধ হয়েছি। সামনে নদী, সূর্য মামা যেন অস্ত যাচ্ছে এই নদীর কোলেই। বাহ, সে কি অপরূপ দৃশ্য, দেখলে কার না প্রাণ জুড়ায়। সূর্য অস্ত যেতে আর হয়তো কিছুক্ষণ বাকি। সামনে স্টিমার ঘাটের পাশে কিছু ছেলেপেলে গোসল করছে, তারা খুবই উৎফুল্ল উদ্দীপনার মাধ্যমে আনন্দ উপভোগ করছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাই বাংলাদেশের সব জায়গায় নদীপথে ভ্রমণ করা যায়। নদীপথে ভ্রমণের মজাই আলাদা, যারা ভ্রমণ করেছে তারাই একমাত্র এই বিষয়টি জানে। এই স্টিমার ঘাটে প্রতিদিন একবার স্টিমার এসে ঘাট দেয়। স্টিমারে করে ভ্রমণ করে হাজার হাজার যাত্রীরা, যা খুবই আনন্দদায়ক। আর সামনে এটি ফেরিঘাট, নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের ব্যবস্থা হিসেবে এই ফেরি ব্যবহার করে এখানকার মানুষ। স্টিমার ঘাট এবং ফেরিঘাটকে কেন্দ্র করে এখানে জমে উঠেছে ছোট্ট একটি বাজার। বাজারের পরেই বেড়িবাঁধের রাস্তা। নদীর পাশে এই বেড়িবাঁধকে কেন্দ্র করে বেড়িবাঁধের পাশে তৈরি হয়েছে ছোট্ট ছোট্ট রেস্তোরাঁ। আর ভ্রমণ পিপাসুদের এটি একটি পছন্দের স্থান। বাহ, সে কি সৌন্দর্য! নদীর কোলে ঢলে পড়ছে সূর্য, আর এই বেড়িবাঁধের পাশে ছোট্ট ছোট্ট বসার স্থান রয়েছে। এই বসার স্থানগুলোতে বসেই উপভোগ করা যায় সূর্যাস্ত। মনোমুগ্ধকর এই দৃশ্যগুলো দেখে সবারই মন জুড়াবে। মঠবাড়িয়াতে তেমন কোনো ঘোরার স্থান নেই, কিন্তু এই স্থানটি অপরূপ সুন্দর। মঠবাড়িয়ার এক কোণে এখানকার মানুষ খুবই সহজ সরল ও সাদামাটা জীবনযাপন করে। আমরা ছোট্ট একটি প্ল্যাটফর্ম বেছে নিলাম এবং সাহালের জন্য আনা কেকের প্যাকেটটি খুলতে ব্যস্ত হয়ে পড়লাম। প্যাকেটটি খুলতে খুলতে সূর্যটি আরও একটু ঢলে পড়ল, রোদের তাপও কিছুটা কমে গেল। এক প্রান্তে সূর্য অস্ত যাচ্ছে, অন্যদিকে জন্মদিনের কেক কাটা। আমরা সবাই একসাথে দাঁড়িয়ে সূর্যাস্তকে উপভোগ করছিলাম।
লাল ওই সূর্যটা হাতছানি দিয়ে বারবার আমাদেরকে ডাকছিল। সূর্যাস্তের সাথে সাথে আমরা ঠিক করলাম কেকটি কেটে ফেলবো। সবাই মিলে একসাথে হ্যাপি বার্থডে টু সাহাল বলে সাহালের পছন্দের স্পাইডারম্যান কেকটি কেটে ফেললাম। কেক কাটার পরে কেকের এক টুকরো উঠিয়ে আমি সবাইকে একটু একটু করে খাওয়াতে শুরু করলাম। প্রথমেই খাওয়ালাম সাহালকে, তারপরে আজমাইনকে, তারপরে আজানকে। এরপরে সবাই একটু একটু করে কেকের টুকরো হাতে নিয়ে সাহালের মুখে তুলে দিচ্ছিল। এরপরে সম্পূর্ণ কেকটিকে কেটে টুকরো টুকরো করে সবাই এক টুকরো করে খেলাম আর সূর্যাস্ত উপভোগ করলাম। এত সুন্দর সূর্যাস্ত আগে হয়তো কখনো দেখিনি। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আল্লাহর এই সৃষ্টির কোনো তুলনা হয় না। আমাদের প্ল্যান ছিল সূর্যাস্তের পরে যে কোনো এক রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবো, কিন্তু এতটাই ক্লান্ত ছিলাম সেটা আর হলো না। মঠবাড়িয়ার বহুল আলোচিত ক্যাফে আড্ডা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে বাসায় চলে গেলাম। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।